বেস্ট হাই এনার্জি একটা ব্যান্ড সিন্স ডে ওয়ান। প্রথম দিকে বেসিস্টই ছিল না, দুই গিটারিস্ট, ড্রামার, ভোকালিস্ট। তো আমাদের বেসিস্ট খুঁজেও পাচ্ছিলাম না। আমরা অনেক বেস দিয়ে বাজাতাম। সবার গোল একটাই ছিল যে টু গেট অন স্টেজ, আমাদের একটা মার্ক থাকুক, রাশিয়ান কালচারে বাজাবো, এটাই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। একদম সত্য কথা, আমরা ওইটাতে খুশি, আমি এখনো খুশি। নিজস্ব যেহেতু একটা সাউন্ড আমাদের ক্রিয়েট করা দরকার ছিল, সেজন্য আমরা একসাথে জ্যাম করতাম অনেক। মূলত লিরিক বেসড কম্পোজিশন শুরু করলাম এবং সেটাকে এক্সপেরিমেন্ট যতটুকু করা সম্ভব। এটা মনে হয় 2003-04 দিকে লাইভ কনসার্ট করা শুরু করলাম, সিঙ্গেলস রিলিজ করা শুরু করলাম। আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছিলাম এবং আমরা প্রথমে যে একটা শো করবো, দুইটা শো করবো, ওইখান থেকে আস্তে আস্তে ব্যান্ডটা গ্রো করলো। গ্রো করার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে যে আমরা নিজেদেরকে মিউজিশিয়ান ভাবতাম না, হতে চাইতাম। প্রথম আমরা চ্যালেঞ্জ যেটা ফেস করলাম সেটা হচ্ছে 2009-10 দিকে, যখন জিশান এবং তানিম বলল যে তারা দেশের বাইরে চলে যাবে। একই সঙ্গে আমরা গান করলাম, স্টেজ শো করলাম, তারপর একটা অ্যালবাম বের করলাম। প্রথম অ্যালবাম 64 মিনিট 53 সেকেন্ড। এরপর যখন ওরা চলে গেল, তখন সবথেকে বড় স্ট্রাগল ছিল যে ঠিক এরকম লাইক মাইন্ডের এবং বন্ধুসুলভ মানুষ খুঁজে বের করা, যারা ব্যক্তির চেয়ে দল বড় এভাবে চিন্তা করতে শিখবে। ওইটার উপর বেস করে একটা ভোকাল দেওয়ার কথা ছিল। ওইটা আনিস ওই সময় যখন তুই একটু লিরিকটা হাতে নিবি, আমি তাহলে একটু এদিক ওদিক করছি, ওইটা একটু চেঞ্জ করে দিব। আমরা সবসময় একটা জিনিস ডিসাইড করছি যে আমরা ব্যান্ড হিসেবে অত বড় হলে লেটস ডু নিউ স্টাফ। আমাদের 45-46টার মতো গান আছে। র্যান্ডমলি একটা গান পিক করে আরেকটা র্যান্ডম গান পিক করলে পাশাপাশি মেলালে দুটো গান একই রকম শোনাবে না। নিখোঁজ সংবাদ অ্যালবামটা আমরা 2020-এ শুরু করি। এরপর কোভিড আসলো। 2-3 বছর পর আমরা যখন আবার অ্যালবামটা নিয়ে বসি, তখন অনেক কিছুই অসম্পূর্ণ ছিল, অনেক কিছু পুরোপুরি গোছানো ছিল। সব থেকে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে সবাই বিভিন্ন কন্টিনেন্টে ছড়িয়ে ছিটিয়ে আছে। হোয়াটসঅ্যাপে বসে এখন ব্যান্ড করছি বলা যায়। একটা 5 মিনিটের গানের জন্য আমরা 3 বার বসছি, 1 ঘন্টা, যেটা কম্পোজ অলরেডি হয়ে গেছে। এটা একটু সুরে গাইতে হবে। সালে আমরা কানাডাতে এসে একটা শো করব, এটা অ্যাবসলিউটলি আনরিয়াল। 16 বছর পর জিশান এবং তানিমের সঙ্গে একসঙ্গে শো করছি। যদিও মনে হচ্ছে যে এটা ফুল একটা সাইকেল পূর্ণ হচ্ছে ওদের সাথে রিউনাইট করে, কিন্তু আসলে দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ সাইকেল। I used to play with Arbovirus about 15-16 years ago. Now I'm back to join them in this Canada tour. I'm super excited. একটা শো সব দিক থেকে চেঞ্জ করতে, দ্য ফার্স্ট শো মানে আমাদের রিউনিয়ন হচ্ছে, আমাদের গান বের হচ্ছে, আমাদের অ্যালবামটা মনে হচ্ছে আটকায় ছিল। সো ইটস জাস্ট নট অ্যাবাউট দ্য ব্যান্ড, ইটস জাস্ট নট একটা কানাডা ট্যুর। আমরা যে ক্যানাডাতে এই শোটা করতে পারছি, শূন্য, Arbovirus, it's an amazing opportunity, thanks to the organizers. Today, like coming full circle is like a great experience. Very excited for them. And we're really happy they got back together. The OG lineup is back and I can't really wait. I'm Shatil. I'm the vocalist of Sector 2. I play keyboards. So আমরা আজকে একটা শো করতেছি Arbovirus এর সাথে। Very exciting because Arbovirus 16 years পর তাদের ওল্ড দুইজন মেম্বারের সাথে রিউনাইট করছে, তানিম ভাই এবং জিশান ভাই।
আসসালামু আলাইকুম, আমার নাম ফরাদ আহমেদ, অর্গানাইজার বাংলাদেশ রক ফেস্ট 2 বিজয়ের গানে। সবাইকে একত্রিত করতে পারেন টরন্টো প্যাভিলিয়নে, আমার খুবই ভালো লাগছে। আরবোভাইরাসের রিউনিয়ন আমরা করতে পেরেছি এই বছর, ইট মিনস এ লট টু মি। কেন 2009 বা 8 সালে ওদের হারিয়ে যাও যে গানটা আমরা ইউটিউবে শুনেছিলাম, এটা আমার মনে অনেক দাগ কেটে গিয়েছিল। তো যখন আমি সুফি ভাইয়ের সাথে কথা বলা শুরু করলাম, অ্যান্ড দে ওয়ার রিয়েলি ইন্টারেস্টেড টু হ্যাভ এ শো, অ্যান্ড হিয়ার গো।